রাজশাহী তানোর থেকে শুভ সকাল। আজকে আবার এই সকাল সকাল রাইড শুরু করলাম। আরিচাঘাট ডিস্টেন্স আমার প্রায় 177 কিলোমিটার দেখা গেছে। জানি না আজকে কী হবে। একটু সকাল সকাল বার হলাম যাতে কোনো ঝামেলা না হয়, এই জন্য। চলেন যাতে এটা কথা বলি। সুন্দর পরিবেশ, ঠান্ডা বাতাস, ঠান্ডা পরিবেশ। এখনো সূর্য এভাবে উঠে নাই, আস্তে আস্তে উঠতেছে। আজকে যদি আবার কালকের মতো গরম পড়ে তাহলে আজকে কঠিন হয়ে যাবে আবার। চলে আসলাম রাজশাহী। রাজশাহী মেন শহর থেকে আরেকটু দূরে আছি, 5-7 কিলোমিটার। আর এই যে দেখেন, এটা হলো আম চত্বর। এই যে রাজশাহীর আম বানে। যাই হোক, আমি একটু বাইপাস দিয়ে চলে যাবো। রাজশাহীর মেন শহরে আর ঢুকবো না, একটু বাইপাস রাস্তা দিয়ে চলে যাবো। রাজশাহী শহরটা পার করে আছে একটা মিষ্টির দোকান দেখলাম। তো মিষ্টির দোকানে এই দই পাইছি, ভালো আছে, তাই দই খাওয়ার জন্য একটু দাঁড়াইলাম। এরপরে দই খেয়ে আবার রওনা দেবো। একটা ব্যাপার আপনাদের দেখাইতে চাই, সেটা হলো আপনারা যদি এরকম কোনো গাড়ির পিছনে যান তাহলে স্পিড অনেক ভালো পাওয়া যায়। এই দেখেন, আমার খুব একটা কষ্ট করা লাগতেছে না, জাস্ট এমনি পা ঘুরাইতেছি, আমার একটু কষ্ট হইতেছে না। সাইকেল খালি যাইতেছে, ছুটতেছে। তার কারণ হলো এই গাড়ি, এই গাড়ির পিছনে বাতাসের একটা গ্যাপ থাকে, শূন্যতা থাকে। গাড়ি কিছুটা দূর থেকে শূন্যস্থানটা পূরণ করার জন্য একটা বাতাসের উল্টা একটা ধাক্কা পাওয়া যায়, আর সেই প্রফিটটা আমি নিতেছি এখন। এই যে গাড়ি এটা পিছনে যাইতেছি, এটা যত দূর যাবে এটা পিছু আর ছাড়বো না, এভাবে যাইতে থাকবো। আমার যেখানে আমি 24-23 স্পিডে চালাই দিয়েছিলাম, সেই জায়গায় এখন আমি 31-32 স্পিডে চালাই দিছি, গায়ে লাগতেছে না। যাই, এটা পিছনে পিছনে যাইতে থাকি। রাইডিং আপডেট, এখন ঈশ্বরদী 98 কিলোমিটার হয়ে গেছে। এরপরে এখান থেকে যাব পাটনা। অবস্থা আজকেও বেশি ভালো না, প্রচুর রোদ, গরম পড়তেছে অনেক, যার কারণে 10 কিলোমিটার বা 15 কিলোমিটার যাওয়ার পর পরেই পানি নেওয়ার জন্য থামা লাগতেছে। প্রচুর ডিহাইড্রেশন হইতেছে।
পানি বেশি নিতে আছে, শুধু নর্মাল পানি নিতেছি না, পানির সাথে স্যালাইন নিতেছি, স্যালাইন মিক্স করে পানি খাইতেছি। এখন যাইতে থাকি এই রোদের ভিতরেই। দেখতে দেখতে পাবনাও পার হয়ে চলে আসলাম। পাবনাতে অনেক জ্যামের কারণে আর ভিডিও করলাম না। পাবনা পার হওয়ার পরে ভিডিও করতেছি। রোদ এখন একটু কমতেছে, তবে তাপটা একটু কমে গেছে আগের থেকে। একটা 12টার পরে রোদের অনেক চাপ দিয়েছিল, তাপ। তখন মূলত অনেক তখন একটু ক্লান্ত হয়ে যেতেছিলাম, তারপর এখন সেটা নাই। এখন তাপ একটু কমতেছে, আর পানি ঠিক মতো খাওয়াতে এখন ভালো আছি এখনো। যাই হোক, এইভাবে যেন আরো প্রায় 50 কিলোমিটার মতো আছে বাকি, সেইভাবে যেন যাইতে পারি। আচ্ছা, দেখতে দেখতে চলে আসলাম কাশীনাথপুর। এটা কাশীনাথপুরের মোড়। এখন আমার যাওয়া লাগবে ডান সাইডে, ডানে। এই রাস্তা দিয়ে আর 12 কিলোমিটার গেলেই কাইজেরহাট লঞ্চ ঘাট। যাক, চলে আসছে প্রায়। হ্যাঁ, ফাইনালি চলে আসলাম কাইজেরহাট লঞ্চ ঘাটের বাস টার্মিনাল। এটা বাস টার্মিনাল, বামে হলো ফেরিঘাট। এখন বামের দিকে ঢুকে ঘাটে যাওয়া লাগবে অল্প একটু। এই যে এখন ফেরিঘাটে আছি, সামনে দুইটা ফেরি দেখা যায়, এই একটা, এই একটা। এটা সম্ভবত চলে যাইতেছে, ওইটা তুলবো, ওটা খালি আছে। তো রাইডিং যদি বলি 178 কিলোমিটার। আজকে একটু কষ্ট হয়ে গেছে, কিন্তু এখন পৌঁছাইছি, আর কোনো চিন্তা নাই। এখন ফেরিঘাটে উঠে ফেরিতে উঠবো, ফেরিতে উঠে ওই পাশে চলে যাবো আরিচাঘাট, রাতে ওখানে থাকবো, তারপর আগামীকালকে আবার সকালে ঢাকায়। চলে ফেরিতে উঠি। ফাইনালি ফেরিতে উঠলাম।
3 ঘন্টা পর ফেরি পার হইতে পারছি। এখন আরিচাঘাটের এই সাইডে। তো এখানে আজকে রাইড কমপ্লিট। এখন যাবো বোনের বাসা, এরপরে আবার কালকে সকালবেলা এখান থেকে ঢাকা। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বাই বাই।